এইবার বাংলাদেশে আনন্দদায়ক ভ্রমণের অন্যতম উপাদানই ছিল এই পঙ্খিরাজ। এই পঙ্খিরাজটার নাম এজন্যই বললাম, এই পঙ্খিরাজ আকাশে যেভাবে শোঁ শোঁ করে উড়ে ঠিক একইভাবে মনে হচ্ছিল যে মাটিতেও সে উড়ে উড়ে চলছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। এই অটোগুলো এত দ্রুত চলে যে আশেপাশে কোনো কিছুই শোনা যায় না। তো আমি আপনাদেরকে সেই সাউন্ডে শোনাবো। আর রিক্সা ভ্রমণে আমরা কতটুকু পথ গিয়েছিলাম সেটাই দেখাবো। এটা ছিল হালিশহর আর্টিলারি রোড, খুবই সুন্দর ছিল। আপনারা সাউন্ডটা শুনুন। আজকে বুধবার। আমি কি ভুল বলেছি? এটা কি কোনো অংশে পঙ্খিরাজের চেয়ে কম? যেভাবে শোঁ শোঁ করে চলে, মানে কোনো কিছুই শোনা যাচ্ছিল না আশেপাশে। তো যেটা বললাম, শহর আর গ্রামের মধ্যে যে পার্থক্য, গ্রামে হলো এতক্ষণে চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, আর শহরে রাত যত গভীর হয় মানুষের চলাচল তত বৃদ্ধি পায়। মনে হয় যেন রাত যত গভীর হবে মানুষের চলাফেরার গতি তত দ্রুত বৃদ্ধি পায়, এরকমই মনে হচ্ছিল। কারণ তখন রাতের বেলা ছিল। তো আমরা যখন যাচ্ছি দেখলাম মানুষজন ঘোরাঘুরি করছে, কেউ ঘুরতে আসছে, কেউ কাজে আসছে, কেউ খেতে আসছে। আর এখানের হালিশহরের স্ট্রিট ফুডগুলো খুবই সুন্দর ছিল। ঘুরতে যাওয়ার আসলে সুন্দর একটা জায়গা ছিল। আর এখানে দেখলাম চারিদিকে সবুজ ছিল। শহরে সবুজের অনেক অভাব, কিন্তু আর্টিলারি রোডের চারপাশে সবুজে ঘেরা ছিল, যার কারণে এখানে ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর অবসরে সবাই এখানে ঘুরতে আসে, যা দেখে বুঝলাম। তো সেদিন শুক্রবার ছিল না, তারপরও অনেক মানুষ ঘুরতে এসেছিল, খেতে এসেছিল। তো তাদেরকে দেখলাম, আমরাও আনন্দ উপভোগ করলাম। চারিদিকে আলোকিত ছিল। সব কিছু মিলিয়ে সুন্দর একটা রিক্সা ভ্রমণ করলাম দুজনে মিলে। মুক্ত বাতাসে ঘুরে বেড়ালাম। আসলে বাংলাদেশে যাওয়ার মজাটাই অন্যরকম, শুধু চারিদিকে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, এভাবেই সময়টা খুবই দ্রুত কেটে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।